আমি মানুষ, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আবার কিছু প্রশ্ন ছিল, আসিফ ভাই তো চলে গেল, ওনার কাছে প্রশ্নটা করতে চাইছিলাম, যেহেতু আপনি আছেন তাহলে আপনাকে করি। প্রশ্নগুলো হলো, রেফারেন্স রিলেটেড হলে আপনি আসিফ আসিফ ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ব্যাকে অপেক্ষা করতে পারেন, আসিফ ভাই আসলে আপনারা যুক্ত করা যাবে। না আমি আসলে এই ঘর থেকে বাইরে অনেকক্ষণ লাইনে আছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক প্রথম আছে, প্রশ্ন বলেন হলো যে ভাইয়া। কি, প্রথম প্রশ্ন হলো যে কি যে আমি একসময় মুমিন ছিলাম। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি অনেক ধার্মিক ছিলাম। মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, এবং কি আমি ওখানে আহ, নামাজও পড়াইছি। মানে আমি যদিও মাদ্রাসার লাইনে পড়ি নাই, জানালার লাইনে পড়ছি। ওখানে আমি কি বলে রমজান মাসে তারাবি যেটা বলে ওটা পড়াইছি। আমাদের দেশে তো 20 টাকা হয়, ওখানে 8 টাকা হয়। আমি ওই নামাজটাও পড়াইছি। কেউ আমাকে দেখলে মাওলানা মুফতি মনে করতো। মানে আমার লেবাসটা ওইরকম ছিল। আচ্ছা যাক, ওটা বাদ। এখন আমার প্রশ্ন হলো যে কি, মানে আপনাদের লাইভ গুলো আমি প্রায় সময় শুনি। প্রশ্ন হচ্ছে কি, প্রথম প্রশ্ন যে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের শেষেই মুনাজাতে বলে যে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। ফজরে এই কথা বলে, জোহরও বলে, আসরও বলে, মাগরিবে এশাতে সেম একই কন্ডিশন, প্রতিদিন সারা জীবনের গুনাহ মাফি চাইতেছে। এমনকি আল্লাহ কি গুনাহ মাফ করলো না করলো না এটা মানে বোঝা গেল না, মানে অন্ধকারে ঢিল ছোটার মতো। ঠিক সেম ভাবে একটা লোক মারা গেল, লোকটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করে আসছে। ওই লোকটা মরার পরে যে জান্নাতে গেল, এই গ্যারান্টি কে দিবে? কেউ দিতে পারবে না। সেম ভাবে একটা লোক যখন খারাপ কাজ করে মারা যায়, সে যে জাহান্নামে গেছে এটার গ্যারান্টিও কে দিতে পারবে না। এখন এই যে আমরা একটা মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো আমরা আমাদের ধর্মীয় ইবাদত বন্দেগীগুলো আমরা করতেছি, এটা আমার কাছে মনে হয়। এখন এই ভাই, বিষয়ে আপনি কিছু বলেন। তার আগে তার আগে যে জান্নাত জাহান্নাম আছে, এটার গ্যারান্টি কি ভাই? এই ঠিক আছে, প্রশ্ন থেকেই তো প্রশ্ন আসে, প্রশ্ন থেকেই প্রশ্ন আসে, জান্নাত জাহান্নাম যে আছে সেটা আপনি দেখছে এ পর্যন্ত কেউ দেখে না। আপনি ওই জায়গায় যাওয়ার ইয়ে করতেছেন যে কে অ্যাকচুয়ালি কে আছে, ওইটা যে হ্যাঁ, এক্সিস্ট করে এটাই তো প্রমাণ নাই ভাই। এটাই তো, এখান থেকে তো অন্ধবিশ্বাসের শুরু, যে ওই জিনিসটা এক্সিস্ট করে, করে এটাই নাই। তো প্রমাণ নাই। হ্যাঁ, আমার এটা মানে এরকম এই প্রশ্নটা আমার, এই প্রশ্নগুলো আমার মনে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। তো আমি তো আসলে জি ভাই, আর কিছু হ্যাঁ, জি, আমি তো আসলে আর কিছু বলবেন ভাই? হ্যাঁ, ছোটখাটো একটা ব্যবসা করি। ও রাত্রে যখন শুইতে যাই তখন আপনাদের লাইভ গুলো আমি শুনি। তখন শুনি আর ভলিউমটা একেবারে মানে কমায় দিয়ে কানের কাছে মোবাইল নিয়ে তখন শুনি। তখন চিন্তা করি যে আমারও এই লাইভে গিয়ে কিছু প্রশ্ন করার ছিল, বা আমার একটা মতামত যুক্ত করার ছিল। আমি অনেকদিন ধরে লাইভে যুক্ত হবো, সময় পাই না। আজকে একটু সময় পাইলাম, এজন্য এই কথাগুলো বললাম আরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলবেন না, না মানুষ আর ভাই? কিছু না। ওকে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য মানুষ ভাই। আমরা তাহলে নেক্সট কারোর কাছে যাই। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি ভাই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আহ, আমার আসিফ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, কিন্তু উনি চলে গেলেন, আমি আপনাকে বলি। আমি মূলত বিজ্ঞান মনস্ক একজন মানুষ, কিন্তু কিছু কিছু ব্যাপার আমার খটকা আছে। কিছু না, মূলত একটা ব্যাপারে আমার খটকা আছে, যেটা হচ্ছে, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। ও আচ্ছা, আমার খটকার বিষয়টা হচ্ছে, আমি মানুষটা বিজ্ঞান মনস্ক এবং সবকিছু বুঝে শুনেই বিশ্বাস করি বা যা কিছু করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি মাঝে মাঝে এমন কোথাও জায়গায় যাই বা কোনো স্থানে যাওয়ার পর আমার মনে হয় যে এইটা আমি আগে কোথাও দেখেছি আর কি। মানে স্বপ্নে আমি দেখেছি, তারপর এটা আমার কাছে একটা অন্যরকম লাগলো যে না, এমন হইতে পারে না। এরপর আমি যেই স্বপ্নগুলো দেখতাম, মানে ড্রিম গুলা, ওইগুলো আমি খাতায় লিখতাম যে আমি এইটা দেখছি, আমি ওইটা দেখছি, ডায়েরিতে। ঠিক আছে, একটা ডায়েরি ছিল আমার, ওইটাতে আমি লিখতাম। তারপর 6 মাস বা 1 বছর পর আমি ওই জায়গাটায় যাওয়ার পর আমার মানে মনে হইতো, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি মানে এর আগেও আমি দেখেছি। তো যেহেতু আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, এটা আমার কাছে একটা আজব ব্যাপার মনে হয়, বা এটি কি কারণে এমন হয়, মানে এটা আমি জানি না বা জানতে ডেজা চাচ্ছি। ডেজাভু একটা কমন ফিনোমেনন। ডেজাভু লিখে সার্চ করেন, এই বিষয়ে পড়তে পারবেন। ডেজা জি, হ্যালো? বললাম, ডেজাভু লিখে সার্চ করেন, ডেজাভু লিখে সার্চ করলে এই ফিনোমেননটা আপনি দেখতে পারবেন। এই যে এই ফিনোমেননটা অলরেডি এক্সিস্ট করে, এটা আপনার সাথে নতুন না। এই জিনিসটা অনেকেই ফিল করে যে আগেও এই জিনিসটা আমি দেখছি। এটা সবার সাথে হয়, আমার সাথেও দু একবার হয়। না, আম, ফিল করার দেখা যাচ্ছে ফিল করার যে ব্যাপারটা না আমার, কিন্তু
আমি মানে লেখা হয়েছে আমার ডায়েরিতে, আমি জিনিসটা বুঝতে পারছি, আমি জিনিসটা লিখছি যে মানে এটা এমন হয়, আগে আমি এই জিনিসটা বিশ্বাস করতাম না, কিন্তু তারপর থেকে লেখার পর ওই লেখার সাথে ওই স্থান কালের মিল পাওয়াটা আমার কাছে একটু আজব মনে হয় আর কি। আপনি কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারেন, বাট এটা মানে অতি প্রাকৃতিক কোনো কিছু এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এই আচ্ছা ফেনোমেননটাকে ডেজাভু বলে। আপনি যদি সার্চ করতে চান, আমি এটা নিয়ে কখনো করিনি, বাট আপনি যদি পড়তে চান, ডেজাভু লিখে সার্চ করলে এই জিনিসটা নিয়ে পড়তে পারবেন আর কি, বা চ্যাট জিপিটিতে এই সম্পর্কে আপনি আস্ক করতে পারেন। ও আচ্ছা ভাই, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, আমি সার্চ করবো আর কি। ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। আর কে আপনাকে যুক্ত করা হয়েছে? আনমিউট করে বলুন। কি অবস্থা, কেমন আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। আচ্ছা, তো না আমি আসলে শুনতেই ছিলাম এখানের মধ্যে আপনার ইউটিউব থেকে দেখলে স্ক্রিনটা অফ করা যায় না, এখন ওই কারণে যুক্ত হয়ে শুনতেছি ওই স্ক্রিন অফ করে। এই আর কি, আমি এমনি আপনার সাথে কালকে রাতে কথা বলছিলাম আরেকটা লাইভ থেকে আর কি। আচ্ছা, বলুন ভাই। না আর কি, আমার কিছু বলার নাই, শুনতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। আমাদেরকে নেক্সট কাছে চাই তাহলে এমডি আসাদ আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। তুমি বলো, তুমি বলো ভাইয়া। জি ভাই, বলেন। হ্যালো ভাই, একটা ছোট প্রশ্ন, আমার ছোট বোনের প্রশ্ন Sure. আর কি। এটা হচ্ছে, ও যদি হাজবেন্ড মারা যায়, তারপর সে যদি আবার বিয়ে করে, তাহলে জান্নাতে গিয়ে সে কোন হাজবেন্ডের কাছে যাবে? আগেরটা নাকি নতুনটা? মানে কোন হুরগুলা সর্দার নিচে হবে আর কি। এটা একটা জটিল প্রশ্ন। মোস্ট প্রবাবলি সেকেন্ডটাই আর কি, সেকেন্ড হাজবেন্ডের সাথে। যদি একটু আপনারা এটা নিয়ে একটু আলোচনা করতেন, তাহলে আমার ছোট বোন শুনতে তো চলে লাইভটা, সে একটু শুনলো আর কি। জি জি, শিওর 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 শিওর। তো ভাইয়া, আসিফ আমার ভাই কথা যদি হচ্ছে, চলে আসেন। এটাই জি, বুঝতে ভাইয়া, আমিও এই কোশ্চেনটা আমারও ছিল, আমিও এরকম যথার্থ উত্তরটা পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আসিফ ভাই আসলে আপনাকে আবার যুক্ত করতেছি, একটু অপেক্ষা না না, করেন তাহলে ব্যাক। আপনি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলেই হবে, আমার ছোট বোন শুনতেছে তো লাইভটা, তো সে একটু শুনলো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে আপু, ঠিক আছে আপু, থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। তাহলে আমরা নেক্সট কারো কাছে যাই, আমরা আসিফ ভাই আসলে এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করবো। ওকে, বিবিসি আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, হ্যালো? বলুন। শোনা যাচ্ছে আপনাকে ভাইয়া, বলেন। হ্যালো? হ্যালো 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 ভাইয়া, হ্যালো আমাকে শোনা হ্যালো যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া, হ্যালো হ্যালো? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে ভাইয়া, হ্যালো হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে ভাইয়া, হ্যালো। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে, জি বলেন। আল্লাহর কি নফস আছে? মানে এই বিষয়টা আমার খুবই জানা ছিল। লাইভে চেষ্টা করেছিলাম, কিন্তু যুক্ত হইনি। আমি একটা সোর্স থেকে পেয়েছি, আল্লাহ নফস বলতে তো ভাই অনেক কিছুই বোঝায়, নফস বলতে তো সোলও বোঝায়, আবার ইয়া বোঝায় যে আপনার সত্তা, এগো, ইগো, এটাকেও বোঝায়। আপনি কোন নফসের কোন ইসের কথা বলতেছেন আর কি? আপনি কি নফস বলতে কি বোঝাচ্ছেন একটু ক্লিয়ার করবেন ভাইয়া? ওকে ওকে, ঠিক আছে। পেট্রিয়টিক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যাঁ, আজকে আমি মূলত যুক্ত হয়েছি আপনাদের একটা সমালোচনা করার জন্য। আপনি কি শুনতে রাজি আছেন? বালফালাঙ্গার ম্যাক আপনাকে যুক্ত করা হয়েছে, হ্যালো হ্যালো বল। জি ভাই, শোনা আছে, বলেন। ভাইয়া, আমি হচ্ছে এই বাঙালিদের যন্ত্রণায় না বাংলাদেশ ছেড়ে এখন রাশিয়াতে বসবাস করি, বুঝলেন? এখন হচ্ছে সমমহাদর্শী মানুষদের হচ্ছে কিছু কথাবার্তা শুনতে গেলে দেখি তাদের উপদ্রব হয়। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? আরেকবার রিপিট করেন তো, বোঝা যায়নি ভাইয়া, রিপিট করেন। বললাম যে যখন বাংলাদেশে ছিলাম না, এই হচ্ছে আনএডুকেটেড বাঙালিদের যন্ত্রণায় আমি বাংলাদেশ ছেড়ে দিছি ভাই। বাংলাদেশে বিগত হচ্ছে ৩-৪ ওকে, বছর থেকে।
এখন হচ্ছে আপনারা যারা হচ্ছে সমমতাদর্শীর মানুষ তাদেরকে একটু শুনি ভালো লাগে, কিন্তু এখানে ওই সেম মানুষদের যন্ত্রণা হয়। আচ্ছা, কি করবেন ভাই, বাংলাদেশে জন্মাইছেন আর চুনাহাগা দেখবেন না, এটাও কি সম্ভব? হ্যাঁ ভাই, অনেক অনেক কষ্ট লাগে নিজেকে বাঙালি বলে হচ্ছে পরিচয় দিতে। হ্যাঁ, আপনি তো হচ্ছে বিদেশে আছেন, জানেন বিদেশের মানুষেরা বাঙালিদের পরিচয় শুনলে তারা হচ্ছে কি ধরনের ফিলিং হচ্ছে বাইর করে, বুঝলেন না? আপনি আপনি বাংলা ছবির ডায়লগ শোনায় দিবেন, আমাকে বাঙালি বলো না, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। আমি আমি যখন প্রথম হচ্ছে ওই যে ইয়াতে আসছিলাম না, রাশিয়াতে আসছিলাম, তো সবাই 6 ফুট লম্বা লম্বা। হ্যাঁ, তো আমিও মোটামুটি লম্বা, বাট হচ্ছে মাথায় কালার মালার কইরা ওদের মতো হওয়ার ট্রাই করতাম, কিন্তু শালা বাঙালির যে রক্ত ভাই, এটা তো হচ্ছে মিশানো যাইতো না। আমার সমস্যা যতটুকু আচ্ছা, না মুসলমানদের জন্য আমার যতটুকু সমস্যা হয়, ঠিক সেম সমস্যা হয় আমি নিজে বাঙালি বলে, বুঝলেন? জি জি ভাই। আপনি আমার জীবনে যে কটা দেশে যাওয়ার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেক দেশে আমি দেখেছি ওই ওই কান্ট্রির যেখানেই বাঙালি কমিউনিটি, সেখানে আপনি গেলেই বুঝবেন ওকে এটা বাঙালি কমিউনিটি। আপনার ওই বাঙালি কমিউনিটিতে যে যদি গুলিস্তানের বাইরে অন্য কোনো এরিয়ার ফিল আসে, তাহলে আপনি বাঙালি কমিউনিটির মধ্যে নাই। বাঙালি ভাই কমিউনিটি মানে আপনার কমিউনিটিতে গুলিস্তান ফিল থাকতে হবে। একটা একটা ছোট গুলিস্তান। আমি তো ভাই অবাক হয়ে যাই, এই মনে করেন যে হচ্ছে অনেক ডেভেলপমেন্ট কান্ট্রিতে বাংলাদেশের এই ধরনের মানুষরা কিভাবে আসলো, আমি তো এইটা চিন্তা করে পাই না। এদেরকে 10 কিলোমিটার দূর থেকে দেখলে বোঝা যায় যে এটা বাঙালি আসছে। ভাই সেটা বলেন বাংলাদেশের, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করা পোলা ভাইনের সাথে একটু কথা বলে নিজের মাথায় বাইরে বলবেন যে পোলা এসএসসি পাস করছে কেন। ভাই আমি তো অবাক হয়ে যাই। আমি হচ্ছে মানে কি বলবো, বাঙালিরা যে এতটা ন্যারো মাইন্ডেড, আর এদের যে হচ্ছে মানে মানে বাঙালিদের সঙ্গে মুসলমান কথাটা 100% যায় ভাই, এটার সঙ্গে এটার একটা কানেকশন আছে, হ্যাঁ, বুঝলেন? আমার মাঝে মাঝে মনে হয় বুঝছেন, জেনুইনলি আমার মাঝে মাঝে মনে হয় যে একসময় তো পৃথিবী প্যানজিয়া ছিল, রাইট? যে প্রত্যেকটা মহাদেশ একসাথে একত্রিত ছিল, দেন ধীরে ধীরে এক একটা মহাদেশ ছিটে যায়। আমাদের বর্তমানে যে পৃথিবীর অবস্থা, ভৌগোলিক অবস্থা, সেই অবস্থায় রূপান্তরিত হয়েছে, রাইট? অবশ্যই। মাঝে 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 মনে হয় যে আম সৌদি আরবে বুঝছেন, একটা একটা সময় ছিল যখন সৌদি আরব উঁচু করে একটা হাগু করছিল। ওই হাগুটা উইড়া যায় হচ্ছে আপনার ইন্ডিয়ার পলিমাটির সাথে ধাক্কা খায়া ফুট করে এখানে একটা ছোট বাংলাদেশ গজায় গেছে। And then ওই যে বাংলাদেশটা বাহ! গজাইলো কি দিয়ে? ওই সৌদি আরবের হাগু আর হচ্ছে গিয়ে বাংলাদেশের আর ইন্ডিয়ার পলিমাটি ২ মিলে হচ্ছে বাংলাদেশ। এখন বাঙালি যেটা চাইতেছে যে হ্যাঁ, আমাদের অরিজিনে ফিরে যেতে। অরিজিন কোনটা? ওই যে সৌদি আরবের হাগু। সো পলিমাটি সমাজ থেকে বের কইরা যত পারা যায় সৌদি আরবের হাগু হইয়া তারা অ্যাকচুয়াল বাংলাদেশের যে কালচার সেটাতে এখানে আরো একটা কথা অ্যাকচুয়াল আছে আপনাদের ভাইয়া। কাছে ফেরত যাওয়ার চেষ্টা করতেছে আরকি। এখানে আরো একটা জি কথা ভাই আছে, বলেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ নামক যে দেশটা, এখানের যে হচ্ছে জনপদ, এগুলার তো ব্লাড ঠিক নাই ভাই। এগুলার তো হচ্ছে কোন এক দার্শনিক কথা বলছিল, আমি নামটা মনে করতে পারতেছি না। কোন এক দার্শনিক বলছে এগুলো জারোর সন্তান। একটা কালা, একটা সাদা, মানে একটা আপনি খাটো, কি একটা লম্বা। আপনি কি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, মানে বাংলাদেশে তো অনেক কনকারারই আসছিল, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক কনকারারই আসছিল এবং কনকারার এসে তারা তাদের নেক্সট প্রজন্ম করে গেছে আরকি। তো এইটা থেকে আসলে খুব বড় সমস্যার এরকম কোনো কিছু না। সমস্যা হচ্ছে যে বাঙালির লজিক রিজনিং যে ব্যবহার করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার বিষয়। ভাই এরা মানুষ কবে হবে ভাই? এদের হচ্ছে এডুকেশন প্রোগ্রেসটা কবে হবে? আরো কতদিন? কত শত বছর লাগবে? এরা আই ডোন্ট শিক্ষিত। থিংক আমরা আমাদের জীবনকালে আমরা দেখার কোনো সম্ভাবনা আছে। আর যদি না থাকে, মরার পর হইলেই কি না হইলেই কি। ভালো হচ্ছে তারা আরো আ যে প্রোগ্রেস এ যেতেছে প্রোগ্রেসটা আরো বাড়ুক আরকি। আরো আরো মুমিন হয়ে যাক, সেটাই ভালো আরকি। মুমিন ভাই, মানুষ তো হচ্ছে দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা, মানে এরা কি করতেছে জীবনে? শুধু ভাত নষ্ট করতেছে আর হচ্ছে মাটির তলে পায়খানা ভর্তি করতেছে ভাই। এছাড়া তো কোনো কাজ নাই। এটাই ভাই জীবন, এটাই। খাবো-দাবো, ফুর্তি করবো, এটাই জীবন। ঠিক আছে ভাই, পৃথিবী। নাইক ভাই আপনি কি আর কিছু জি বলেন স্যার। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবার কথা হবে নাইক ভাই। থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। টেক কেয়ার। ধন্যবাদ।